সচেতন হওয়ার জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি সচেতন হওয়া খুবই জরুরি। তাহলে আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতে পারি, একটা সুন্দর মহাসড়কের স্বপ্ন দেখতে পারি। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন বলেছে বাইপাসে রাত 10:30 মানে 10টার পরেই গাড়ি ঢুকছে 11টা। আমি রেগুলার বাইপাসে ডিউটি করি, তো সেখান থেকে আমি বলতে চাচ্ছি যে বাইপাসের বর্তমান যে কন্ডিশন, হ্যাঁ, সেখানে কিন্তু বাইপাসের যে ভিতর দিয়ে রাস্তাটা গেছে, যেটাকে আমরা বাইপাস রোড বলি, সেই রোডে কিন্তু মাঝে মধ্যে হচ্ছে ট্রাক বিকল হয়ে পড়ে থাকে। সেখানে কিন্তু হচ্ছে যে দেখা যায় যে ট্রাকের হয়তো বা কোনো একটা যন্ত্রাংশ ভেঙে পড়ে গেছে। তো সেই কন্ডিশনে যদি আমরা মেইন শহর দিয়ে গাড়ি না ছাড়ি, সেক্ষেত্রে কিন্তু মানে বাইপাসে চলার মতো অবস্থা থাকে না। আপনারা কখনো সেখানে রাত 10টার পরে 10:30 দিয়ে গিয়েছেন কিনা আমি জানি না, সেখানে কিন্তু সো টাফ, সেখানে চলাটা আসলে খুবই কঠিন। তো এখন বিষয় হচ্ছে এখানে হয়তো বা আমার একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে সড়ক বিভাগে কিছু করার আছে। যদি শহরে মানে যদি বাইপাস রোডের মাঝখানে রোড ডিভাইডার দেওয়া যায়, সেক্ষেত্রে মনে হয় এই প্রবলেমটা অনেকটাই সলভ হবে। যখনই 10:30 বেজে যায়, তখন কিন্তু আসলে ওখানে যে ট্রাকের যে ড্রাইভার গুলো থাকে, ওনারা শহরে ঢোকার জন্য একদম পুরো রাস্তা ব্লক করে ফেলেন। কোনোভাবে সেখানে একটা মোটরসাইকেল ঢোকার মতো কৌশল থাকে না। এমন হচ্ছে আমি বাইসাইকেল নিয়েও ডিউটি করতে গিয়েছি। বাইসাইকেল আমি হাতে করে লিফট করে বিভিন্ন জায়গায় তুলে নিয়ে গিয়ে তারপর হচ্ছে গাড়ি সরানোর ব্যবস্থা করেছি। তো এই সীমাবদ্ধতাগুলো আমাদের আছে আসলে। আর সত্যি কথা বলতে সড়কের শৃঙ্খলা তখনই ফিরবে যদি আমরা ইন্ডিভিজুয়ালি সচেতন হই। মানে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি সচেতন হওয়া খুবই জরুরি। আমার খারাপ লাগে খুবই যখন আমি দেখি যে প্রশাসনের কর্মকর্তা বা কোনো একটা জায়গায় কর্মরত আছেন, তারা নিজেরাই হেলমেট পরছেন, এখন আমি খুব কষ্ট পাই। আমি বলি যে ভাই, আপনারা তো আইনের সাথে কাজ করেন, আপনাদের উচিত হেলমেটটা পরা সবার আগে। এটা অনেক সময় আমরা দেখতে পাই না, বরঞ্চ তাদেরকে বাঁচানোর জন্য সময় কিন্তু ফোন কল চলে আসে। তো আমরা এটা এক্সপেক্ট করি না আসলে। আমরা যদি নিজেদের জায়গা থেকে সচেতন না হই, আমরা যদি মানুষকে সেই ফ্লোরটা দেই আইন অমান্য করে, তাহলে কিন্তু কেউ সচেতন হবে না। আজকে আমি একটা 2,500 টাকা ফাইন করে 3,000 টাকা ফাইন করে হয়তো একজনকে আর্থিক জরিমানা করছি, কিন্তু আলটিমেটলি সে হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাচ্ছে। সচেতন হওয়ার জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি সচেতন হওয়া খুবই জরুরি। তাহলে আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতে পারি, একটা সুন্দর মহাসড়কের স্বপ্ন দেখতে পারি। ধন্যবাদ সকলকে।